প্রথমে বলেছি আজকেও আপনাদের মাঝে এইচপি ব্র্যান্ডের নতুন আরেকটি মডেলের রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো আমরা এখন আপনাদের মাঝে আমাদের এই নতুন মডেলের নতুন মডেলের ল্যাপটপটির টোটাল রিভিউ নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবং একটি কথা, যারা এই মুহূর্তে ইউটিউবে আমাদের প্রোগ্রামটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের পরিচিত অনেকেই আছে যারা হয়তো ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছে, কিন্তু তারা সঠিক ডিসিশন নিতে পারছে না। তো একটি রিকোয়েস্ট করব, আপনারা আমাদের ভিডিওটি আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন, যাতে করে আপনাদের পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাদের ভিডিওটি দেখে কম্পিউটার সম্বন্ধে, এই মডেলটি সম্বন্ধে ডিটেলস ধারণা নিয়ে তাদের সঠিক ডিসিশন নিতে উপকারী হন। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। আজকে আপনাদের মাঝে আমি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ 15 সিরিজের একটি মডেল নিয়ে হাজির হয়েছি। মডেলটি হচ্ছে এইচপি ল্যাপটপ 15 সিরিজের 15S DU1 XXX মডেল। আমি আরেকবার বলছি, মডেলটি হচ্ছে ল্যাপটপ 15 সিরিজের 15S DU1 XXX মডেল। তো আমি ল্যাপটপটির ডিটেলস শেয়ার করার আগে জাস্ট আপনাদের সাথে আমি ল্যাপটপটির আউটলুকটা শেয়ার করছি। আমরা যদি দেখি তাহলে এই হচ্ছে ল্যাপটপটির ফ্রন্ট সাইড। অলমোস্ট আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখবেন একদম ফ্রেশ কন্ডিশন, লুক লাইক এ নিউ কন্ডিশন। আমরা যদি ল্যাপটপটির ব্যাক পার্টটি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন ব্যাক পার্টটিও একদম নতুনের মতোই ফ্রেশ। কোনো রকমের স্ক্র্যাচ বা কোনো রকমের ডেন্ট বা পেইন্ট বা কোনো রকমের কোনো ট্যাপ নেই, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আমরা যদি চারটি বর্ডার সাইড দেখি তাহলে আমরা দেখতে পাবো এই হচ্ছে ল্যাপটপটির রাইট বর্ডার সাইড। আর এই রাইট বর্ডার সাইডে আমরা কিছু প্রয়োজনীয় পোর্ট পেয়ে যাব। যেমন প্রথমেই আমরা পেয়ে যাব চার্জিং পোর্ট, এরপরে পাবো দুটি ইউএসবি পোর্ট, এরপরে ডান পাশে আরেকটি পোর্ট আছে, সেটি হচ্ছে এসডি কার্ড রিডার পোর্ট। এটি হচ্ছে ফ্রন্ট সাইড বর্ডার, এটি হচ্ছে লেফট সাইড বর্ডার। আমরা যদি লেফট সাইড বর্ডারে দেখি তাহলে প্রথমেই পেয়ে যাব আমরা ল্যান কার্ড পোর্ট, যা দিয়ে আমরা ওয়াইফাই বা ল্যান কার্ডের কানেকশনটি কানেক্টেড করতে পারি। এরপরে পাবো আমরা এইচডিএমআই পোর্ট, এরপরে পেয়ে যাব একটি টাইপ সি পোর্ট, আর এর সাথে আছে চার্জিং এবং পাওয়ার সুইচের ইন্ডিকেটর লাইট, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো এগুলি কানেক্টেড হয়েছে কিনা। এরপরে আমরা পেয়ে যাব 3.5 mm জ্যাক পোর্ট, যেটা দিয়ে আমরা অডিও কানেক্টেড করে থাকি। ওকে ভিউয়ার্স, আমরা ওভারঅল এক দৃষ্টিতে ল্যাপটপটির আউটলুকটা আরেকবার যদি দেখে নেই, এটি ফ্রন্ট পার্ট, এটি হচ্ছে ব্যাক পার্ট, চারটি বর্ডার সাইড একদম ফ্রেশ, কোনো রকমের ড্যামেজ বা ফিজিক্যাল কোনো স্ক্র্যাচ নেই। ঠিক আছে ভিউয়ার্স, এবার আমরা ল্যাপটপটির ভেতরগত কন্ডিশন এবং এর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমরা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখবেন এই হচ্ছে ল্যাপটপটির ডিসপ্লে, যেটি 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনারা পাবেন। এর রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন 1920x1080 ফুল এইচডি ডিসপ্লে। আর এর কিবোর্ড লেয়ারটি যদি আমরা দেখি, যেহেতু 15.6 ইঞ্চি ডিসপ্লে, অতএব এর কিবোর্ড লেয়ারটি আলটিমেটলি নামলক সহ মানে ফুল সিলভার কালারের খুবই সুন্দর একটি ভাষা কি সম্বলিত কিবোর্ড, যা টাইপিং ক্ষেত্রে খুবই সহজ এবং খুবই ইজিভাবে যে কোনো কিছু টাইপ করা যাবে। আর আমরা টাচ প্যাডের নিচে দুটি বাটন পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা ল্যাপটপটির কনফিগারেশন নিয়ে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমেই ল্যাপটপটির প্রসেসর সম্বন্ধে যদি বলি তাহলে বলবো ল্যাপটপটি হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ইন্টেল কোর i7 10 জেনারেশন প্রসেসরের একটি ল্যাপটপ, যার প্রসেসর গিগাহার্জ স্পিড হচ্ছে বেস স্পিড 1.80 গিগাহার্জ থেকে শুরু করে 3.90 গিগাহার্জ পর্যন্ত। আর এই প্রসেসরটি 4 কোর 8 থ্রেড হওয়ার কারণে
খুবই সহজে এবং এত ইজিলি স্মুথলি আমরা এর ইনপুট ডাটা সহজে আউটপুট পাবো, যা কোনো রকমের কোনো ল্যাকিং বা কোনো রকমের কোনো বাফারিং ছাড়াই খুব সহজেই আমাদেরকে আউটপুট দিয়ে থাকবে। এবং মাল্টিটাস্কিংয়ের জন্য 4 কোর 8 থ্রেড সম্বলিত এই প্রসেসরের এই ল্যাপটপটি আমাদের ব্যবহারের খুবই কার্যোপযোগী হবে। এটি হচ্ছে 8GB র্যাম দিয়ে আছে, আর স্টোরেজ হিসেবে আমরা পেয়ে যাব 512GB এসএসডি। 512GB এসএসডি, দ্যাট মিনস হিউজ ডাটা কালেকশন স্টোরেজ। ভিউয়ার্স, এইচডিডি 500GB বা 1TB হচ্ছে স্টোরেজের জন্য এনাফ, কিন্তু এসএসডির ক্ষেত্রে খুব অল্প এসএসডি আমাদের হিউজ ডাটা কনজিউম করে আমাদের একটা বিশাল স্টোরেজ আমাদেরকে ব্যাকআপ দেয়। তো সেই ক্ষেত্রে 256GBর জায়গায় এইখানে আমরা 512GB এসএসডি পেয়ে যাব, যা আমাদেরকে হিউজ ডাটা স্টোরেজের সুবিধা দিয়ে থাকবে। আর আলটিমেটলি এসএসডি হওয়ার কারণে আমরা স্পিডিটা তো খুব সহজেই পেয়ে যাচ্ছি। আমরা যদি ল্যাপটপটির ব্যবহার বিধি সম্বন্ধে বলি, তাহলে বলবো যারা মোটামুটি গ্রাফিক্স রিলেটেড কাজের সাথে জড়িত আছেন, অথবা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কাজের সাথে জড়িত আছেন, তাদের জন্য তো ল্যাপটপটি বেস্ট একটি ল্যাপটপ। ওকে ভিউয়ার্স, তাহলে আমি আরেকবার যদি আপনাদের সাথে ল্যাপটপটির ওভারঅল শেয়ার করি, তাহলে বলবো ল্যাপটপটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের 15 সিরিজের 15S DU1XXX। এর প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন Core i7 10 জেনারেশনের, আর এর গিগাহার্টজ হচ্ছে 1.90 বেস পয়েন্ট থেকে 3.90 পর্যন্ত, যা পাওয়ার বুস্টারিং হিসেবে খুবই হাই পাওয়ার ফুল একটি প্রসেসর। এবং এটি 4 কোর 8 থ্রেড সম্বলিত হওয়ার কারণে মাল্টি পারপাস মাল্টি ওয়ার্কিং কাজে এক্সট্রা পারফরমেন্স পেয়ে যাবেন। আর এর র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB র্যাম DDR4 3200 বাসের, আর এর স্টোরেজ হিসেবে থাকছে 512GB এসএসডি, যা আপনাদেরকে স্টোরেজে একটি হিউজ ডাটা সংরক্ষণের একটি ভালো স্টোরেজ ব্যাকআপ দিয়ে থাকবে। আর ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 15.6 ইঞ্চির 1920x1080 রেজুলেশনের একটি ফুল এইচডি ডিসপ্লে সম্বলিত একটি ল্যাপটপ। ওকে ভিউয়ার্স, আজকে আর বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। এখন আমি আমাদের অ্যাড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের শপের নাম হচ্ছে বিএম কম্পিউটার টেকনোলজি লিমিটেড। এটি হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে 359-60 নম্বর দোকান, নিউ এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা। তো ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।